কবিতা দেওয়ানের গানের মধ্যে আমার একটা তুরুক আইসা পড়ছে, তুরুকের সময় যদি আমি তুরুকটা না দেই তাইলে তো আমি প্লেয়ারের মধ্যে থাকি না। গান শুনলাম অনেক সুন্দর, বন্দনা তার মন্দনা, হেমায়েত সরকারের গান। হেমায়েত সরকারের না গানটা? গানটা হইল, যেখানে যা প্রয়োজন করেছো সৃজন, অভাব রাখে নাই আল্লাহ করেছে পূরণ। আল্লাহ পরওয়ারে অতি যতন করে মানুষের তরে, মানুষের জন্যই আল্লাহ বানায় ত্রিভুবন। কথা খুব সুন্দর। যেখানে যা প্রয়োজন আল্লাহ তাই আমাদের সৃজন করছে, কোনো কিছুই তিনি অপূর্ণ রাখেন না। আমার তুরুকটাই হইল এই জায়গায়। এই জায়গায় কেমনে আমি দেখলাম ওনার সাথে একজন কিবোর্ডিস্ট মাস্টার আসছে, নয়ন, ওর নাম মনে হয় নয়ন। আমার ভাই নয়ন, যদি ওর নাম নয়ন কিন্তু ওর আল্লাহ দেয় নাই দুই নয়নের চোখে দেখার মতো ক্ষমতা। ও হলো অন্ধ, যদিও ওর চোখ আছে কিন্তু দেখার মতো শক্তি আল্লাহ দেয় নাই। এটা ও যখন ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কিন্তু অন্ধ হয়ে জন্ম নিছে। আবার আমি তো থাকি মিরপুর শাহালি মাজারে, বাংলাদেশ বাউল সমিতির আমি একজন সদস্য। শাহালি বাবার দরবার দিয়ে আসতেছি, হঠাৎ করে দেখি এক লোক শুয়ে রয়েছে তো বাবা, একটা পাও এমন কলা গাছের মতো মোটা, মানে ওই পাও দিয়ে আর হাঁটার কোনো কায়দা ওর নাই। আরেকটা পাও স্বাভাবিক অবস্থায়। আরেকজন দেখি একটু সামনে বাড়ছি, তাকায়া দেখি হাত পাও সবকিছু ঠিক আছে, পেটের ভিতর দিয়ে একটা পাও। দেখছেন না আপনারা? আচ্ছা, আল্লাহ যদি সবকিছু যেখানে যা প্রয়োজন তাই যদি সৃজন করে থাকে, তাইলে এই পেটের ভিতরে যে আল্লাহ পাও দিয়ে থুইছে, এই পাও দিয়ে না হাঁটতে পারবো নাও কোনো কিছু কইতে। এই পাওটা আল্লাহ কোন প্রয়োজনে দিল? তাই তো পাও একটা দিছে ঠিকই আল্লাহ, আর একটা পাও দিছে কলা গাছের মতো মোটা, ওই পাও দিয়ে আটার কোনো কায়দা ওই লোকটার না। এই জায়গায় ওই কলা গাছের মতো পাউডা দেওয়ার মূলত প্রয়োজন ছিল। আরো কইলে তো অনেক কিছুই কইতে পারি, কিন্তু আমি অত কথা কইতে চাই না। মূল যে বিষয়টা, যেখানে যা প্রয়োজন তাই যদি আল্লাহ দিয়া থাকে, তাহলে এই পেটের ভিতরে পাও দিয়ে আল্লাহ কোন প্রয়োজনটা মিটাইছে, এটা আপনি আমাদেরকে একটু বলবেন। তাইলেই বোঝা যাইব আল্লাহ কোন জায়গায় কোন প্রয়োজনে কোনটা দিচ্ছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। নিখিল বিশ্বের প্রতিপালক যিনি, সে মহান স্রষ্টা মহান করুণাময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে একজন মহান ওলি আল্লাহর দরবারে এসে গান গাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, সাধুগুরুর সঙ্গ নেওয়ার জন্য, চরণ ধুলি নেওয়ার জন্য একটু সুযোগ করে দিয়েছেন। মালিকের দরবারে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বললেন লাউলা কালাম মাখলাকতাক, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম 18,000 মাখলুকাতের মধ্যে একটা বালুর কণাও সৃষ্টি করতাম না। সে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে লাখো কোটি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসেন আলাইহিস সালাম পাক পাঞ্জাতনা হলে বাইদের প্রতি লাখো কোটি সালাম শ্রদ্ধা জ্ঞাপন। 1,24,000 ওলিয়া উলিয়া সাধু গুরু বৈষ্ণব, 313 জন মতান্তর 14 জন নবীর প্রতি সালাম রাখি, 360 জন আউলিয়ার প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রাখি, 4 তরিকার 4 পীরের দরবার ভক্তি রাখি, আমার পিতা মাতার চরণে লাখো কোটি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশেষ করে যে দরবারে হাজির হয়েছি মহান একজন ওলি আল্লাহর দরবার। বাবা, মনে চাইলে যারা আল্লাহর ওলি তারা দূর থেকেই টান মারে। আরো 18 থেকে 20 বছর আগে এই দরবারে গান করতাম। গত বছর মনে মনে ভাবি যে কুদরত শাহ দরবারে কি এমন অপরাধ করেছি, কিন্তু কুদরত শাহ দরবারে আমার গান হয় না কেন? কত শিল্পীরাই তো গান করে, বিষয়টা কি? কুদরত শাহ দরবারে গান হয় না, কারণটা কি? যখন এটা মনে মনে ভাবলাম, হয়তো ভাবলাম যে কোনো আমার বেদবি হয়তো আছে, হয়তো আমার কোনো ভুল হতেই পারে, এই কারণে দয়ালের চরণ হতে আমাকে বিতাড়িত করেছেন। আমি কল্পনাও করতে পারি না, হুট করে একদিন আগে মাঝখানে আমার বিল্লাল ভাই ফোন দিয়েছে, রিতাপা কুদরত শাহ দরবারে গান করতে হবে, খরচ কত? এত খরচ। খরচ দিন আমাকে, ঠিক আছে খরচ নেই গান। দয়ালের কৃপা হয়েছে, দয়ালের রহমত হয়েছে, আমাকে তার চরণ ধুলি দেওয়ার জন্য এনেছে। দয়ালের রওজা মুবারকে, আমার কুদরত শাহ রওজা মুবারকে লাখো কোটি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। দয়ালের আওলাদ যারা সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রাখি। বিশেষ করে পাশে আছেন পাক পাঞ্জাতন আহলে বায়াতের অনুসারী, যেখান থেকে সারা বিশ্বের, সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা দরবার, সেই দরবার যে দরবার হতে আমরা বাংলা বলি কাশেদের দল, যে দরবার হতে বের হয় সেটা হইল গোয়ারপাড়া ইমামবাড়ি হযরত খলিল শাহ রাহমাতুল্লাহির দরবার। সে খলিল শাহ দরবারে লাখো কোটি সালাম শ্রদ্ধা ভক্তি রাখে। ওই দরবারের যতগুলি আওলাদ আছেন সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। হযরত কুদরত শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রেখে এবং শাহ আমিনুর রহমান চূন্য, সেই দয়ালের দরবার খলিল চাঁদ রহমতুল্লাহ আলাইহির দরবারের অনুসারী, তার প্রতি ভক্তি রাখি। শাহ মুখলেসুর রহমান পান্নু, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। ভক্তি রাখি শাহ আরিফুর রহমান বাবু, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। শাহ শাহজাদা বর্তমান রহমান বাঁধন, এই দরবারে ভক্তবৃন্দ যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। এই দরবারের খাদেম যিনি আছেন, খাদেম সেই তাজু ইসলাম, তার প্রতি আমি ভক্তি রাখি। এই দরবারের আশেকান জাকেরান ভক্তবৃন্দ যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশেষ করে গান কমিটির সেক্রেটারি সভাপতি, অত্র এলাকার গণ্যমান্য সাধুগুরু যারা আছেন, আমার মা বোনের আছেন, যার সাথে আমার গান বাংলাদেশের সুনাম ধন্য বললেই চলে। কেননা আমি মনে করি আমার আবল ভার জায়গাটা পূরণ করবে আমার বাজান পাপের। 19 আর 20 মনে হয় না,
মনে হয় 20 এবং 20.5 এরকম মনে হয়। তার সাথে আমার গান, আমার বাজানের প্রতিও আমার ভালোবাসা, আদর, স্নেহ রাখি এবং উভয় দলের সহশিল্পীর যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। এই দরবারে আশেকান জাকিরান ভক্তবৃন্দ সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। বাজানেরা হিন্দু কর্তারা থাকলে আদাব নমস্কার, অন্যান্য জাতি থাকলে ভালোবাসা। আমার বিল্লাল ভাই যার মাধ্যমে যার ফোনে আমার এখানে আসা, তার প্রতি সালাম রাখি। তিনি একটা সঙ্গীতের লোক, আপনার প্রতি সালাম রাখি, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমার ভুল ত্রুটি অনেকই হবে, সর্বচরণে একটি ভক্তি দিয়ে আমি আমার বন্ধনায় গানে চলে যাব। সর্বচরণে ভক্তি গান গ্রহণ করবেন। সকলের প্রতি আমাদের জন্য দোয়া রাখি। জয় গুরু। এলাকার সকলের প্রতি আমি ভক্তি রাখি। সময় অনেক অল্প। ও মাওলা শশী তারকা ছায়া পথ বিহারিকা গ্রহ নক্ষত্র তারা সাজাইছে ভুবন। রবি শশী তারকা ছায়া পথ বিহারিকা গ্রহ নক্ষত্র তারা সাজাইছে ভুবন। রবি শশী তারকা ছায়া পথ বিহারিকা গ্রহ নক্ষত্র তারা সাজাইছে ভুবন। রাতে জলে তারাগুলো দিনের বেলা সূর্যের আলো,
আর শ্যামলে ফুলে আর ফলে সাগর নদী পাহাড় পর্বত পর্বত সবুজ আর শ্যামলে ফুলে আর ফলে সাগর নদী পাহাড় পর্বত সবুজ আর শ্যামলে ফুলে আর ফলে সাগর নদী পাহাড় পর্বত পর্বত রিমিঝিমি বৃষ্টির গান পাখিদের কলতান রিমিঝিমি বৃষ্টির গান পাখিদের
হ্যালো যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দিয়েছেন চলার বলার স্বাধীনতা, দিয়েছেন মানব মুক্তির জীবন। ইন্নাল্লাহা খালাকুল্লাহি আদম আলা সুরাতিহি, আল্লাহ তাআলা নিজের স্রোত মিশ্রণ করে দয়া করে মায়া করে আমাদেরকে সৃজন করেছেন, হায়াতের দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন। এত সুন্দর একটি মহৎ জলসায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদেরকে নিয়ে একসাথে আসার, বসার, ভালোবাসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই পাক জবানে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড নাই আমার। সৃষ্টিতে প্রেমাস্পদ যার খাতিরে আল্লাহ তাআলা এই তামাম জাহানকে সাজিয়েছেন, আমি তো পাই নাই। যিনি হুজুরপুর নূর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই তামাম বিশ্বের একটি বালকণাও সৃজন করতেন না। আমার সেই পিয়ারা হাবিব, যিনি দো জাহানের বাদশাহ, তাজেদারে মদিনা, সরকারে দো আলম, হুজুরপুর নূর, হজরত আহমদ মোস্তফা, হজরত মোহাম্মদ মোস্তফা, হজরত মোহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে আহলে বাইয়াত, পাক পাঞ্জাতন, যত মাওলা আলী মুশকিল কুশা, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হোসাইন, আহলে বায়াত, পাক পাঞ্জাতনের কুদরতি কদমে ভক্তি শ্রদ্ধা রেখে তাদের উপর ভরসা রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর ফকির, হাজি গাজী, পাগল মস্তান, যে যেখানে যে অবস্থায় আছেন সকলের দরবারে মস্তক অবনত করে ভক্তি শ্রদ্ধা রেখে গাউসুল আজম বরিয়াবার পাক দরবার শরীফে ভক্তি শ্রদ্ধা রেখে সে দরবারের যত আওলাদবর্গ, পরিবারবর্গ সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রেখে ফকির মাওলা আজিমপুর দাদাগুরু বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামি ওরফে রশিদ সাইদি রহমতুল্লাহ আলাহ, সে দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে সে দরবারের যত ভক্ত আশেকার আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, যেই মানুষটির দোয়া দেওয়া আশীর্বাদ না থাকলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ পাশে এসে দাঁড়াতে পারতাম না, আমার সেই চার তরিকার মুর্শিদ কিবলা, আমার প্রাণাধিক প্রিয় বাবাজান সৈয়দে গোলাম হজরতুল আল্লাহ মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামি বাবাজান কিবলার কদমে ভক্তি শ্রদ্ধা রেখে গুরুমা বাংলার বাউল মাতা আলে বেগম আলো মায়ের কদমে ভক্তি শ্রদ্ধা রেখে আমার জন্মদাতা পিতামাতা তাদের কদমে ভক্তি শ্রদ্ধা রেখে আমার জন্মদাতা পিতা আমাদের মাঝে আছেন, যেখানেই থাকেন মঞ্চে আসার জন্য অনুরোধ করে ভক্তি শ্রদ্ধা রেখে যে দরবারে এসে হাজির হয়েছি হযরত দয়াল বাবা কুদরত শাহ রহমতুল্লাহ আলাইহি বাবা জানের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে কুদরত শাহ বাবার যত ভক্ত আশেকান মুরিদান আশেক শ্রোতাবৃন্দ আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে এবং পাশেই আবার সেই গড়পাড়া ইমাম বাড়ি শাহ খলিলুর রহমান খলিল চান বাবা জানের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে ওনার যত আওলাদবর্গ পরিবারবর্গ তাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে শাহ আমিনুর রহমান চুন্নু মিয়া বাবাজির দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে শাহ মোখলেসুর রহমান পান্নু মিয়া সে বাবাজানের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে শাহ আরিফুর রহমান বাবু মিয়া ওনার প্রতিও আমি ভক্তি শ্রদ্ধা রেখে এবং আজকের অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতি জনাব আলহাজ শাহ শাহজাদা রহমান বাঁধন পীর সাহেব গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ ওনার কদমে আমি ভক্তি শ্রদ্ধা রেখে গড়পাড়া ইমামবাড়ির যত ভক্ত আশেকান মুরিদান আমার তরিকার ভাই বোন সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা সালাম রেখে উক্ত অনুষ্ঠানকে যারা সুন্দর করে সাজিয়েছেন অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে এবং আফসারউদ্দিন সরকার চেয়ারম্যান গড়পাড়া ইউনিয়ন পরিষদ সাধারণ সম্পাদক সদর থানা আওয়ামী লীগ মানিকগঞ্জ ওনার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রেখে ওনার সদস্যবর্গ যারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যার সাথে গান করার জন্য দাঁড়িয়েছি বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী জনাব রীতা দেওয়ান ওনার প্রতিও আমি ভক্তি শ্রদ্ধা সালাম রেখে উভয় দলের তাল সঙ্গীতে যারা আছেন যাদেরকে ছাড়া আমি গান করতে পারবো না তাদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে সাউন্ড সিস্টেমে যিনি আছেন মা ডেকোরেটর সাউন্ড সিস্টেম ওনার প্রতি আমি সালাম শ্রদ্ধা রেখে ইউটিউবার ভাই আমাদের মাঝে আছেন তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে সর্বোপরি আমার বিল্লা
বিল্লাল বাজার এই সঙ্গীতের একটা অঙ্গ। আমার কাকা বিল্লাল কাকার জন্যই আপনাদের চরণধুলি পেয়েছি, তাই তার প্রতি তার পরিবারবর্গ যারা আছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমি সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে এবং আমার যত তরিকার ভাই বোন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সর্বোপরি আমার কুদরত শাহ বাবার যত ভক্ত আশিকান, এই মেলা কমিটির, গান কমিটির যারা আছেন, সকলের প্রতি এক বাক্যে আমি সালাম শ্রদ্ধা রেখে আমি আপনাদেরই সন্তান দাঁড়িয়েছি। গানের চিরছন্দে ভাষায় অনেক প্রকার ভুল ত্রুটি আমার আছে, নিজ গুণে ক্ষমার দৃষ্টি দেখে দোয়াদানে বাধিত করবেন, যেন ভবিষ্যতে ভালো একজন মানুষ হয়ে গানের মাধ্যমে আপনাদের গোলামি করতে পারি, সেই দোয়া আশীর্বাদ কামনা করে আমাদের পূর্বপুরুষ যারা আমাদেরকে নিয়ে লিখেছেন, গেয়েছেন, গবেষণা করেছেন, কুষ্টিয়ার পদকর্তা লালন শাহ ফকির, ময়মনসিংহ নেত্রকোনার কবি জালালউদ্দিন খাঁ, সাধক মনমোহন দত্ত, আমার দাদাগুরু রশিদ সাইজি, সাধক রজ্জব আলী দেওয়ান, খালেক দেওয়ান, মালিক দেওয়ান, মাতাল কবি রাজ্জাক দেওয়ান সহ সকল বাবাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমি গানের কাজ শুরু করব। সকলের প্রতি রইল ভক্তি শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব নমস্কার, অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক মহব্বত ভালোবাসা রাখছি। ধন্যবাদ সবাই। হ্যালো 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 হ্যালো, এটার বেসটা কমায়া হ্যালো, হাইটা একটু বাড়ায় দিবেন। হ্যালো হ্যালো, চেক। এ তো পারেন তো সবই, খালি থুয়ে দেন। হ্যালো, আমার সাউন্ড অনেক সুন্দর আসলে। হ্যালো, আরে গানের সময় গান যেন সবাই বুঝতে পারে, ছোট বাজবে, সবই ঠিক থাকবো, খালি তো কমাই দিবে। হ্যাঁ। ভুলে যান দয়াময়, বলিলে চান কুদরত ছায়াময়। কুদরত ও দয়াময় আমার। তুমি করো দয়া, মাওলা তোমার হীন তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে, তোমার দয়া বিনে প্রাণে
দাসেরে ও মাওলা বড় দয়াহীন দাসেরে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে ও বড় দয়াহীন দাসেরে ও বড় দয়াহীন দাসেরে মাওলা গো আসমান জমিন তোমারই সৃষ্টি ও আল্লাহ আরো যত কত শত হয় না যা বৃষ্টি আসমান জমি তোমারই সৃষ্টি ও মাওলা আরো যত কত শত হয় না যা বৃষ্টি ওই আসমান জমিন তোমারই সৃষ্টি ও মাওলা আরো যত কত শত হয় না যা বৃষ্টি রহমতে বর্ষে বৃষ্টি এ সৃষ্টি করে রহমতে বর্ষে বৃষ্টি সৃষ্টির তরে মাওলার রহমতে বর্ষে বৃষ্টি এই সৃষ্টি করে ও আল্লাহ বড় দয়াহীন দাসেরে ও মাওলা বড় দয়াহীন দাসেরে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে আল্লাহ তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে বড় দয়াহীন দাসেরে বড় দয়াহীন দাসেরে মাওলা গো তুমি অতি সুন্দর কারিগর ও আল্লাহ ফুলে ফলে জলে স্থলে সাজালে সুন্দর তুমি অতি সুন্দর কারিগর মাওলা ফুলে ফলে জলে তলে সাজালে সুন্দর তুমি অতি সুন্দর কারিগর ও আল্লাহ ফুলে ফলে জলে স্থলে সাজালে সুন্দর কীট পতঙ্গ পশু পাখি পাহাড় সাগরে পতঙ্গ পশু পাখি পাহাড় সাগরে সাজাও কীট পতঙ্গ পশু পাখি পাহাড় সাগরে ও আল্লাহ বড় দয়াহীন দাসেরে ও মাওলা বড় দয়াহীন দাসেরে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে বড় দয়াহীন মাওলা গো তোমার সৃষ্টি বিচিত্রময় ও আল্লাহ সৃষ্টিতে স্রষ্টা তুমি হয়ে আছো তোমার সৃষ্টি বিচিত্র মাওলা সৃষ্টিতে স্রষ্টা তুমি হয়ে আছো তোমার সৃষ্টি বিচিত্রময় ও মাওলা সৃষ্টিতে স্রষ্টা তুমি হয়ে আছো লয় বাবা নাচো গাও আবুলেরি অন্তপুরে নাচো গাওয়া বুয়ে অন্তপুরে হাসো গাও আবুলেরি অন্তপুরে ও আল্লাহ দয়াহীন দাসেরে ও মাওলা বড় দয়াহীন দাসেরে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে আল্লাহ তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে ও বড় দয়াহীন দাসেরে ও বড় দয়াহীন দাসেরে বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা জননী মাওলা আলীর চরণ সেবী দুই ইমামকে সঙ্গে রাখিয়া 24,000 পয়গাম্বরে ভক্তি জানাই নত শিরে তার তরিকার পিড়ি সাজরায় ভক্তি করি মুর্শিদের পায়ে গাউসুল আজম বড়পি ওই দরবারে নুয়াইলাম আজমির বন্দি দয়াল খাজা নুরি বাবা গানের রাজা মিরপুর বাবা শাহ আলী তাই বাবা তোর রৌদার ধুলি আর সিলেটেতে শাহ জালাল নূর নবীজি প্রিয় দুলাল কোথায় বাবা শাহ পরাণ ভক্তি তোমায় কি করতো হাইকোর্টে সর্বদিন কিস্তি বাসাই বাবার নামের কিস্তি গুলিস্থানে রয় গোলাপ শাহ আর তুমি পুরাও মনে আশায় আমার গড়পাড়াতে এমাম বাড়ি
হলিল চানকে স্মরণ করি দরবারেতে ভক্তি করি কুদরত ছাড়ো পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে চিৎকার দরবেশ আল্লাহ বাজান তুমি ভক্তের জানে রিজান জিন্দা সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার আসাদুদ্দিন পাত্র বাজায় ভক্তি জানায় হত ভাগায় ভবানীপুর রয় বাহের শাহ তুমি পুরাও মনের আশা হজর আলী সার পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে জৈনুদ্দিন পাগলার পাক দরবারে ভক্তি করি নত কোথায় বায় রহম চান তুমি ভক্তের জানে রিজান আমার দলিল চাঁদের পাক দরবারে ভক্তি করি নত শিরে জাকারিয়া পাক রওয়াজায় ভক্তি জানায় হত ভাগা খাটুরিয়া রয় গালুসা তুমি পুরা মনের আশায় আমার দরবেশার পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে ভবা পাগলার পাক রওয়াজায় ভক্তি জানায় হত ভাগায় কোথায় রইলেন লোহা আলিশা তুমি পুরা মনের মিল্লাতে রয় গো নিশা তুমি পুরা মনের আশা রাহে তালিশার পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে দিনদায়লি সালাম বাবা তুমি ভক্তের কেবলা সবাই আমার মনসুসার পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে কোথায় বাবা বৈরা বলি ওই দরবারে ভক্তি করি আমার গাউসুল আজম মাঝ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি ফকির মাওলা আজিম করি ওই দরবারে ভক্তি করি আমার কুষ্টিয়াতে রয়লা লনসা তুমি পুরাও মনের আশা সুরেশ্বরীর পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে চন্দ্রপাড়ার পাক বাজায় ভক্তি জানায় হত ভাগায় আটর শির পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে আমার কোথায় বাবা ওর শিরজান তুমি ভক্তের জানে রিজান বিশ্বের আউলিয়া যত ভক্তি দরবারে বিশ্বের আউলিয়া যত ভক্তি দরবারে বিশ্বের আউলিয়া যত ভক্তি দরবারে ও আল্লাহ বড় দয়াহীন ডাকে ও মাওলা বড় দয়াহীন ডাকে তোমার দয়া বিনে করে আছেন যারা আমার ভক্তি দিবেন তারাই আমার হলিল চাঁদের ভক্ত যত ভক্তি জানাই হইয়া নত আমার কুদরত ছাড়ই আসে যারা আমার ভক্তি দিবেন তারা মেলা কমিটি আছে যত সালাম ভক্তি হইয়া নত চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম দিবেন তারাই আমার গান কমিটির আরো যত সালাম ভক্তি হইয়া নত সভাপতি সেক্রেটারি তাদেরকেও সালাম করি অন্যান্য কর্মকর্তারা আমার সালাম দিবেন তারাই আমার সাথী শিল্পী আছেন যিনি তারেও সালাম জানাই আমি সহশিল্পী আছেন যত সালাম ভক্তি হইয়া নত গানের আশেক শ্রোতা যারা আমার ভক্তি দিবেন তারাই আমার মা বোনেরাই আছেন যত সালাম ভক্তি হইয়া নত আমার পুত্রচ্ছার ভক্ত যারা আমার সালাম দিবেন তারা তরিকার ভাই বোন আছেন যত সালাম ভক্তি হইয়া নত আমার শাহিন কাকাই আছেন যিনি তারেও সালাম জানাই আমি বিল্লাল কাকা আরো আছে সালাম জানাই তাহার কাছে তরিকার ভাই বোন আছেন যারা আমার সালাম নিবেন তারা আমার এই মানিকগঞ্জেই জন্মবাড়ি আমি ঢাকা মিরপুর শাহালিতে বাস করি মানিকগঞ্জে জন্মবাড়ি আমি ঢাকা মিরপুর শাহালিতে বাস করি
ধরি ডাকে আমারে বাপের সরকার নামটি ধরি ডাকে আমারে বাপের সরকার নাম ধরিয়া ডাকে আমারে ও আল্লাহ বড় দয়াহীন ডাকে রে ও মাওলা বড় দয়াহীন ডাকে রে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে আল্লাহ তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে ও আল্লাহ তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে ও আল্লাহ বড় দয়াহীন ডাকে রে ও মাওলা বড় দয়াহীন ডাকে রে ও আল্লাহ আজি কর দয়া পুত্রচ্ছা বাবা খলিল চান আবুল চান বাবা মাওলা তোমার হীন ডাকে রে তাই তারপরেও এই বাউল বিচার গানে বন্দনা গানের প্রয়োজন হয়, কেননা আল্লাহ তাআলার অলির দরবারে আমার কুদরত শাহ বাবার দরবারে আজকের এই মাহফিল হাজারো লোকের সমাগম। এই দরবারে আল্লাহ তাআলা অলিদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়ালাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো মরণ নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো সংশয় নাই, তারা কোনো চিন্তিত হবে। তাই আল অলিয়াল্লাহ লাইমতু, আল্লাহর অলিদের কখনো মরণ নাই হয় না। তাই আল্লাহর অলির দরবারে আসছি, আদব রক্ষা করতে না পারলেও আমার দ্বারা যেন কোনো বেয়াদবি না হয়, কারণ আদবেতে ইশক মিলে মহব্বতের বাজারে বেয়াদবি কেউ কইর না কোনো অলি আল্লাহ পীর ফকিরের দরবারে। তাই আদবেই হলো ইনসান আর বেয়াদবি হয় শয়তান। তাই আমরা সবাই যেন আদব রক্ষা করে চলি। বিশেষ করে আমি কথা বলবো, হাজারো কথা বলতে গেলে ভুল বেয়াদবি হবে, ভুলের ঊর্ধ্বে আমি নই, তাই ক্ষমার দৃষ্টিতে দেখে দোয়া দানে বাধিত করবেন। তো আমার রীতা দেওয়ান অনেক সুন্দর করে আমাদের মাঝে বন্দনা এবং প্রার্থনা পরে অল্প একটু সময় ছিল বিধায় আরেকটি গান করে আমাদেরকে ধন্য করলেন, ধন্যবাদ জানাই। অনেক সুন্দর গান তার, অনেক সুন্দর কথা আলোচনা। তো আমার পালা যাই হবে আজকে শিল্পী হিসেবে যখন মঞ্চে দাঁড়াই, তখন একটা শিল্পীর এগেইনস্টে আরেকজন শিল্পী দাঁড়ালে তখন এমনিতেই মনের মধ্যে একটা পালা লেগে যায়। আর আমার দাদা গুরু রশিদ সরকার বলছে যে যে খেলোয়াড় নাকি ওই 29 খেলা খেলে, আমি তেমন ভালো বুঝিও না, মানে ওই খেলার মধ্যে তুরুক দেয়, তুরুকের সময় যদি তুরুকটা না দেয় তাহলে ও নাকি প্লেয়ারের জাত। আরে বাবা, তো আমার গানের মধ্যে, রীতা দেওয়ানের গানের মধ্যে আমার একটা তুরুক আইসা পড়ছে, তুরুকের সময় যদি আমি তুরুকটা না দেই তাইলে তো আমি প্লেয়ারের মধ্যে থাকি না। গান শুনলাম অনেক সুন্দর, বন্দনা তার মন্দ না, হেমায়েত সরকারের গান। হেমায়েত সরকারের না গানটা? গানটা হইল, যেখানে যা প্রয়োজন করেছো সৃজন, অভাব রাখে নাই আল্লাহ করেছে পূরণ। আল্লাহ পরওয়ারে অতি যতন করে মানুষের তরে, মানুষের জন্যই আল্লাহ বানায় ত্রিভুবন। কথা খুব সুন্দর। যেখানে যা প্রয়োজন আল্লাহ তাই আমাদের সৃজন করছে, কোনো কিছুই তিনি অপূর্ণ রাখেন না। আমার তুরুকটাই হইল এই জায়গায়। এই জায়গায় কেমনে আমি দেখলাম ওনার সাথে একজন কিবোর্ডিস্ট মাস্টার আসছে, নয়ন, ওর নাম মনে হয় নয়ন। আমার ভাই নয়ন, যদি ওর নাম নয়ন, কিন্তু ওর আল্লাহ দেয় নাই দুই নয়নের চোখে দেখার মতো ক্ষমতা। ও হলো অন্ধ, যদিও ওর চোখ আছে কিন্তু দেখার মতো শক্তি আল্লাহ দেয় নাই। এটা
ও যখন ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কিন্তু অন্ধ হয়ে জন্ম নিছে। আবার আমি তো থাকি মিরপুর শাহ আলী মাজারে, বাংলাদেশ বাউল সমিতির আমি একজন সদস্য। শাহ আলী বাবার দরবার দিয়ে আসতেছি, হঠাৎ করে দেখি এক লোক শুয়ে রয়েছে তো বাবা, একটা পাও এমন কলা গাছের মতো মোটা, মানে ওই পাও দিয়ে আর হাঁটার কোনো কায়দা ওর নাই। আরেকটা পাও স্বাভাবিক অবস্থায়। আরেকজন দেখি একটু সামনে বাড়ছি, তাকায়া দেখি হাত পাও সবকিছু ঠিক আছে, পেটের ভিতর দিয়ে একটা পাও। দেখছেন না আপনারা? আচ্ছা, আল্লাহ যদি সবকিছু যেখানে যা প্রয়োজন তাই যদি সৃজন করে থাকে, তাইলে এই পেটের ভিতরে যে আল্লাহ পাও দিয়ে থুইছে, এই পাও দিয়ে না হাঁটতে পারবো, নাও কোনো কিছু করে দিতে। এই পাওটা আল্লাহ কোন প্রয়োজনে দিল? তাই তো পাও একটা দিছে ঠিকই আল্লাহ, আর একটা পাও দিছে কলা গাছের মতো মোটা, ওই পাও দিয়ে আটার কোনো কায়দা ওই লোকটার। এই জায়গায় ওই কলা গাছের মতো পাউডার দেওয়ার মূলত প্রয়োজন ছিল। আরো কইলে তো অনেক কিছুই কইতে পারি, কিন্তু আমি অত কথা কইতে চাই না। মূল যে বিষয়টা, যেখানে যা প্রয়োজন তাই যদি আল্লাহ দিয়া থাকে, তাহলে এই পেটের ভিতরে পাও দিয়ে আল্লাহ কোন প্রয়োজনটা মিটাইছে, এটা আপনি আমাদেরকে একটু বলবেন, তাইলেই বোঝা যাইব আল্লাহ কোন জায়গায় কোন প্রয়োজনে কোনটা দিচ্ছে। কথা কি খারাপ হইলো নাকি? আরো বেশি ভালো লাগবে। এইবার আসছি কুদরত শাহ বাবার দরবারে। আমার এই যে ডেকোরেটর যিনি মালিক, আমার ভাই শ্যামল, বলছে ভাই কুদরত শাহর নামে একটা গান যদি না গান তাহলে তো মনে শান্তি লাগবে না, তাই এত সুন্দর করে গান লিখছে। গানটা আমি যদি না গাই কুদরত শাহ বাবার দরবারে, তাইলে আমিও তো ভক্তের থাকাটায় থাকি না, কারণ গোলামের কাজই হচ্ছে মনিবের প্রশংসা করা। আজকে আমরা কুদরত শাহ বাবার দরবারে গোলাম হিসেবে আসছি, আমার কাজ হচ্ছে আমার মনিবের প্রশংসা করা, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। তাই আমি আমার কুদরত শাহ বাবাকে স্মরণ করে, আমার খলিল চাঁদকে স্মরণ করে আমি এই দরবারি গানটি গাবো। তারপরে দরবারের পক্ষ থেকে যেভাবে আদেশ আসবে সেভাবে আমরা উভয় শিল্পী মিলে গান করার জন্য চেষ্টা করব। নতুন গান, ভুল হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে দোয়া করবেন। দেখবো নয়ন ভরিয়া আমার নামের মালা গলায় পড়িয়া ঘুরিতে যাইয়া দেখো নয়ন ভরিয়া আমরা আখি মেলিয়া, এই যে ঘুরিতে আইসা দেখো নয়ন ভরিয়া আমরা আখি মেলিয়া, এই যে ঘুরিতে আইসা দেখো নয়ন ভরিয়া ভক্ত সকল আখি মেরি। হ্যালো, এইটা হলো 100 রাখবেন বাবা, মেন ভোকালটা 100 রাখবেন, দুহারি মানে সেকেন্ড ভোকাল এইটা সেম রাখবেন, আর সবগুলি কমায় রাখবেন না বাবা। হ্যালো হ্যালো, এটা একটু ক্লিয়ার হবে, আমার দিকে তাকান, এটা একটু ক্লিয়ার হবে। আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা পর্ব শেষ হয়েছে, আবার আজানের বিরতির শেষে আমরা চলে আসলাম আবার আসরে। আমাদের মাঝে চমৎকার একটি পালা দিয়েছেন, সে পালাটি হইল এলেমে নবুয়াত এলেমে বেলায়েত। একজন ব্যক্তির দুটো ধারা, একজন ব্যক্তির একটা হইল নবুয়াতের ধারা, আর একটা হইল বেলায়েতের ধারা। একজন ব্যক্তির দুটো রাস্তা, দুটো পথ।
আমাকে দিয়েছেন এলেমে নবুয়তের ভূমিকা। বাংলাদেশের সুনামধন্য শিল্পী আমার বাবাজি পাপেল সরকার আমার বাজানকে দিয়েছেন এলেমে নবুয়তের বেলায়েতের ভূমিকা। সর্বপ্রথম একটি গান করে আমি বিপদে পড়ে গেছি। আগে যদি জানতাম যে বনের বাঘটা আছে তাহলে কিন্তু আমি এই গানটা গাইতাম না। ছোট আমি একটি গান করেছিলাম হেমায়েত সরকারের, যেখানে যা প্রয়োজন করিয়াছেন সৃজন, অভাবে রাখেন নাই আল্লাহ করেছে পূরণ। আমার আল্লাহ পরোয়ারে অতি যতন করে মানুষের জন্য আল্লাহ বানাই ত্রিভুবন। কেন আমি গাইলাম? আল্লাহ তো কোনো কিছু ঠিক করে নাই। কি ঠিক করে নাই? যখন ঢাকা থেকে পাপেল সরকার ক্লাব থেকে শাহালি বাবার মাজার থেকে বের হয়েছে, ওই মাজারে সর্বপ্রথমই ক্লাব থেকে বের হয়েছে, তখন মাজারে আসছে। ওই মাজারে সর্বপ্রথম দেখছে একজনের 3টা পাও। এই কথা ছিল না? একটা পাও স্বাভাবিক, আর একটা পাও হইল কলা গাছের মতো মোটা। ও পাও দেয়া হাঁটা চলাফেরা করা যাবে না। শুধু তাই নয়, তার আর একটা পাও আছে কোন জায়গায়? আর একজনটা দেখতেছে, আবার একটু আইসা দেখে আর একজনের হাত পা সবই ঠিক আছে, পেটের ভিতর দিয়ে একটা পা দেয়া রাখছে। এখন নিচের 2 পাও আছে হাঁটার জন্যে, পেটের ভিতর দিয়ে আর একটা পাও দিছে। ও পাও দিয়ে হাঁটাও যাইব না, ও পাও দিয়ে কোনো কিছুই করা যাইব না। কিন্তু এই যে এইটা আল্লাহ বানাইছে, তাইলে কোন প্রয়োজন? এটা কেমনে বানাইলো? তাইলে আল্লাহ যেখানে যা প্রয়োজন করিয়াছেন সৃজন, এগুলো তো কোনো প্রয়োজন ছিল না, এগুলা দিছে কেন? কঠিন কথা, যুক্তি ভালো আছে, শুনেন। যেমন রাত্র যদি না থাকতো দিনের পরিচয় থাকতো না। কি বাবা থাকতো? থাকতো না। মন্দ না থাকলে ভালোর পরিচয় থাকতো না। দিন যেমন আছে তেমন রাত আছে, ভালো আছে মন্দ আছে, সৃষ্টি আছে স্রষ্টা আছে, আসমান আছে জমিন আছে, নারী আছে পুরুষ আছে, কিন্তু একটা ভালো একটা মন্দ, এপিস ওপিস দুটোই আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এখন এই মন্দটা যদি সৃষ্টি না করত, তাহলে কিন্তু ভালোর কোনো পরিচয় পাওয়া যেত না। শুধু কি তাই বাবাজি? আপনার গানের মধ্যে আপনি জবাব দিয়েছেন, কি কইছে রে? তোমার সৃষ্টি বিচিত্রময়। সৃষ্টিতে স্রষ্টা তুমি, তাই না? সৃষ্টিতে স্রষ্টা তুমি। আবার বলেছেন তোমার সৃষ্টির বিচিত্রময়, অর্থাৎ যাহা কিছু করেছো বিচিত্র রূপে তুমি করেছো তোমার সৃষ্টি। এই কারণেই তোমার গানের মধ্যে জবাব হয়ে গেছে, আমার আল্লাহ যদি মন্দ না বানাইতো তাহলে ভালোর পরিচয় কখনো থাকতো না। তারপরেও বাবা এইটা কিছু চলাফেরারও দোষ আছে, এটা কিছু চলাফেরার দোষ আছে। হয়তো আমার আগের জন্মের কিছু ভুল ত্রুটি করার জন্য আবারও পুনরায় শুধরানোর জন্য দিক সেদিকে জন্ম নিয়ে, এটা হলো সনাতন ধর্মের কথা, জন্ম নিয়ে তা পূরণ করতে হবে, ভোগ করতে হবে। আবার আরেকটা হইল পিতা মাতার যখন রতিরণে যায়, তখন তাদের সময়ের রথ বদলে। এরকম অন্ধ, লুলা, কানা, ঠ্যাং মোটা, পাও মোটা, চোখ নাই, বুবা, মাথা মোটা, এরকম হয়ে যায়। কিন্তু একটা উদাহরণ দিছে, এই যে আমার সাথে যে কিবোর্ড মাস্টার, তাই না? কিবোর্ড মাস্টার ও কিন্তু একজন উস্তাদ, হয়তো কেউ ওকে চিনেন বা চিনেন না।
আপনাদের যাদের চোখ আছে সবার সামনে নিয়ে যদি এই কিবোর্ডটা আমি নামাইয়ে দিই, আপনাকে কেউ বাজাইতে পারবেন? সম্ভব? সম্ভব না, কিন্তু আপনাদের চোখ আছে আর ও কিন্তু কিছুই দেখে না, আর ও এত সুন্দরভাবে কিবোর্ডটা বাজাইতেছে। তাহলে আমরা হইলাম অন্ধ, চোখ থাকতে আমরা অন্ধ, আর ওর যে চোখ নাই, ওর চোখ নাই তার মধ্যে আছে কি আছে? ওর জ্ঞান চক্ষু দিয়া, ওর মন দিয়া বাজাইতেছে। জ্ঞান চক্ষু দিয়া, মন এবং ধ্যান দিয়ে কিন্তু এটা বাজাইতেছে, ওর বাজনাটা ঠিকই হইতেছে। অন্ধ মূলে আমি, ওই অন্ধ না। যতটুকু সম্ভব বাজান, সেই অন্য দিকে গেলাম না, ওই দিকে গেলে আবার ওই দিকের আরো অনেক পেঁচাল হইতো। এখন ওই দিকে যাব না, পালাটা যেত নবুয়াত এবং বেলায়েত।